ড্রামার শুরুতেই দেখি সেন আর জিয়া ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে। এরপর সেন জিয়াকে বলে, আমি আমার দাদার অর্ডারে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি আমার কর্তব্য পালন করব। ও জিয়াকে ক্রেডিট কার্ড দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, আমি বিজনেস ট্রিপে এব্রোড যাচ্ছি, সেখান থেকে এসে তোমার সাথে দেখা করব। এটা বলে ও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরা কেউ কাউকে ভালোভাবে দেখে না। ফ্ল্যাশব্যাকের সিন দেখি সেনের দাদা আর জিয়ার বাবা বন্ধু। জিয়ার বাবা অনেক অসুস্থ, কিন্তু উনি জিয়াকে নিয়ে অনেক চিন্তিত। তখন সেনের দাদা ওনার নাতির সাথে জিয়ার বিয়ের প্রপোজাল দেয়। জিয়ার বাবা ওকে বলে, তুমি আর কতদিন ক্লিনারের কাজ করবে, এই বিয়েতে রাজি হয়ে যাও। জিয়া বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি রাজি। প্রেজেন্টে জিয়া বলে, আমি বাবার কথাতে বিয়েটা করেছি, কিন্তু এখন আমি বিয়েটা মন থেকে মেনে নিয়েছি। এরপর 3 বছর পরের সিন দেখি জিয়া সেন কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করে। ও নিজের কাজ করছিল, তখন কোম্পানির মেয়ে স্টাফগুলো দৌড়ে দরজার সামনে আসে আর বলে, মিস্টার সেন ফিরে এসেছে। ওরা মিস্টার সেনকে দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে পড়ে। মেয়েদের ধাক্কায় জিয়া পড়ে যায়। ঠিক তখনই মিস্টার সেন কোম্পানিতে আসে। ও মেয়েদের পাত্তা না দিয়ে কেবিনে চলে যায়। সেনের ব্যাকসাইড দেখে জিয়ার চেনা চেনা মনে হয়। এদিকে সেনকে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, জিয়ার বাবা অসুস্থ, ওনার সার্জারি করার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনার ওয়াইফ আপনার দাদার কাছে কোনো হেল্প চায়নি। সেন বলে, আমি ওকে টাকা দিয়েছি, ও সেগুলো ইউজ করেনি। এক কাজ করো, তুমি ওর বাবার চিকিৎসার খরচ পাঠিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর একটা মেয়ে স্টাফ সেনের জন্য কফি নিয়ে আসে। মেয়েটা সেনের কাছে যাওয়ার জন্য ওর গায়ে ইচ্ছে করে কফি ফেলে দেয়, আর সেটা পরিষ্কার করতে গেলে সেন মেয়েটার হাত ধরে ফেলে আর বলে, পরিষ্কার করার কোনো দরকার নেই, ক্লিনারকে এখানে পাঠিয়ে দাও। এরপর সেন ওর দাদাকে কল করে। সেনের দাদা বলে, ফাইনালি তুমি 3 বছর পরে ফিরে এলে, তুমি ছিলে না, এতদিন জিয়া আমার খেয়াল রেখেছে, ও অনেক ভালো একটা মেয়ে। বিয়ের এত বছর হয়ে গিয়েছে, তোমাদের হয়তো একজন আরেকজনের চেহারাও মনে নেই। তুমি আজকে ডিনার করার জন্য বাড়িতে চলে আসো, তাহলে তোমাদের দেখা হবে। সেন ওর দাদাকে কথা দেয় আজকেও ডিনার করতে বাড়িতে যাবে। সেন ওর দাদার সাথে কথা বলছিল, সে সময় জিয়া এসে সব ক্লিন করে সেখান থেকে চলে যায়। সেন আর ওকে দেখতে পায় না। পরের সিনে জিয়া ওর কাজ করছিল, তখন ওর মা ওকে কল করে বলে, মিস্টার সেন তোমার বাবার চিকিৎসার সব খরচ পাঠিয়ে দিয়েছে। এটা শুনে জিয়া কিছুটা খুশি হয়। ও তখন সেনকে কল করে আর বলে, আমার বাবার চিকিৎসার খরচ পাঠানোর জন্য ধন্যবাদ, আমি পরে আপনাকে টাকাগুলো ফিরিয়ে দেব। সেন বলে, তুমি আমার ওয়াইফ, আমার জিনিস মানেই তো তোমার জিনিস। কথা বলতে বলতে সেন লিফট থেকে বের হয়। সে সময় জিয়াও লিফটের সামনে দাঁড়িয়েছিল। সেন আর জিয়ার সামনাসামনি দেখা হয়, কিন্তু ওরা কেউ কাউকে চিনতে পারে না। আচ্ছা, বোঝার জন্য বলে দেই, 3 বছর আগে সেন আর জিয়া বিয়ে করেছিল, তখন ওদের ভালোভাবে দেখা হয়নি। আর বিয়ের পর সেন 3 বছরের জন্য বিদেশে চলে গিয়েছিল। এখন সেন আবার ফিরে এসেছে, কিন্তু ওদের একে অপরের চেহারা মনে নেই। জিয়া কিন্তু সেনের কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করে। ওরা সামনাসামনি থাকার পরও একজন আরেকজনকে চিনতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সামনে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার কাহিনীতে যাওয়া যাক। সেনকে টিনা এসে বলে, মিস্টার হান মিটিং এর জন্য চলে এসেছে, চলো। সেন টিনার সাথে চলে যায়। এদিকে অফিসের সামনে ময়লা পড়ে থাকতে দেখে জিয়ার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে ও জিয়াকে গ্রামের মেয়ে বলে অপমান করতে থাকে। জিয়া তখন ওকে থাপ্পড় মারে। এতে ওর উপর রেগে যায় আর ওকে মারতে নেবে। সেই সময় সেন এখানে চলে আসে। সেনের কাছে জিয়ার নামে কমপ্লেইন করে। ঠিক তখনই মিস্টার হান সেখানে আসে আর জিয়াকে দেখে বলে, আরে তুমি এই কোম্পানিতে চাকরি করো? জিয়া বলে, হ্যাঁ। সেন বলে, আপনারা কি আগে থেকে একে অপরকে চিনেন? মিস্টার হান বলে, কোম্পানিতে আসার সময় আমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, তখন জিয়া আমাকে হেল্প করে, ও না থাকলে আমি বেঁচেই থাকতাম না। সেন বলে, তাহলে আপনি চলুন আগে রেস্ট নিন, আমরা পরে না হয় মিটিং করব। মিস্টার হান বলে, মিটিং এর কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের সাথে কোলাবোরেশন করতে রাজি। যার কোম্পানিতে জিয়ার মতো ভালো এমপ্লয়ি আছে, সেই কোম্পানিটা অবশ্যই ভালো হবে। এটা বলে উনি কন্ট্রাক্ট সাইন করতে চলে যায়। জিয়া সেনকে বলে, আমি বাহিরে ওনাকে হেল্প করেছিলাম, এর জন্যই আমার কাজ করতে দেরি হয়ে গিয়েছে। সেন বলে, এত কোনো সমস্যা নেই, তোমাদের জন্যই উনি কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়েছে। সেন কে বলে জিয়ার কাছে ক্ষমা চাইতে। জিয়ার কাছে ক্ষমা চায়। কাজ শেষে জিয়া যখন বাড়িতে আসে, তখন সেনের দাদা বলে, সেন দেশে ফিরে এসেছে, আজকে ও তোমার সাথে দেখা করতে আসবে। এটা শুনে জিয়া লজ্জায় পড়ে যায় ও সেনের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেনের ড্রাইভার সেখানে আসে আর বলে, স্যার মিটিং এ ব্যস্ত হয়ে গিয়েছে, এর জন্য আসতে পারেনি, কিন্তু উনি আপনার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। গ্র্যান্ডপা বলে, দেখেছো কত চালাক, ও আসতে পারেনি, তার জন্য সরি হিসেবে তোমার জন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছে। এটা শুনে জিয়া খুশি হয়। এরপর অনেক রাতে সেন বাড়িতে আসে। গ্র্যান্ডপা বলে, তুমি ফাইনালি আসলে, এত বছর পর তোমাকে দেখলাম। এরপর বলে, জিয়া কোম্পানিতে ক্লিনারে চাকরি করে, তাই ও অনেক সকালে চলে যাবে, ও ঘুমিয়ে যাওয়ার আগে তুমি ওর সাথে দেখা করে নাও। সেন বলে, ক্লিনারে চাকরি? গ্র্যান্ডপা বলে, আমি ওকে অনেক ভালো চাকরি দিতে চেয়েছি, কিন্তু ও এত ক্ষমতা চায় না, আর ও নিজের চেষ্টায় সামনে এগিয়ে যেতে চায়। জিয়ার আত্মসম্মান বোধের কথা শুনে সেনের কাছে ভালো লাগে। গ্র্যান্ডপা ওকে রুমে যেতে বলে। এদিকে জিয়া রুমে বসে গায়ে ক্রিম মাখছিল, তখনও কারো পায়ের আওয়াজ শুনতে পায়। জিয়া মনে করে সেন রুমে আসছে, তাই ও তাড়াতাড়ি শুয়ে পড়ে আর ঘুমানোর ভান ধরে। তখন সেন রুমে আসে আর জিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে শাওয়ার নিতে যায়। জিয়া অন্যদিকে মুখ করে শুয়েছিল, এর জন্য ওরা একজন আর একজনের চেহারা
চেহারা দেখতে পায় না। শাওয়ার শেষে সেন জিয়াকে বলে বিয়ের 3 বছর পর আমাদের দেখা হলো, এটা আমাদের ফার্স্ট নাইট, কিন্তু এতদিন পর আমি হঠাৎ তোমার সাথে এক বিছানায় ঘুমালে তোমার অকওয়ার্ড লাগতে পারে। তুমি যেদিন সবকিছুর জন্য রেডি থাকবে আমি সেদিন তোমার কাছে আসবো। এখন আমি অন্য রুমে চলে যাচ্ছি। এটা বলে ও চলে যায়। জিয়ার কাছে সেনের ভয়েসটা চেনা মনে হয়। ও সেনের চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেন সেখান থেকে চলে গেছে। পরের দিন সকালে জিয়া ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি অফিসে চলে যায়। তাড়াহুড়োয় ও নিজের আইডি কার্ড রেখে যায়। গ্র্যান্ডপা আইডি কার্ড দেখে বলে ওকে তো কার্ড ছাড়া অফিসে ঢুকতে দেওয়া হবে না, আমাকে যে করে হোক ওকে কার্ডটা পৌঁছে দিতে হবে। এদিকে ইউ কার্ড ছাড়া জিয়াকে অফিসে ঢুকতে দেয় না, কিন্তু টিনাকে কার্ড ছাড়া ঢুকতে দেয়। জিয়া এটার প্রতিবাদ করলে টিনা বলে তুমি নিজেকে আমার সাথে তুলনা করছো, তুমি নিজের জায়গা ভুলে যেও না। এটা বলে টিনা সেখান থেকে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট এসে সেনকে বলে আপনার গ্র্যান্ডপা অনেক বছর পর অফিসে আসছে, আপনার ওয়াইফ নাকি আইডি কার্ড আনতে ভুলে গিয়েছে, উনি সেটা দিতেই অফিসে আসছে। সেন অবাক হয়ে বলে আমার ওয়াইফ আমার কোম্পানিতে কাজ করে। সিন চেঞ্জ করে এদিকে দেখি ইউ জিয়াকে বলে তুমি নিজের সাথে ম্যানেজারের তুলনা করছো। ও জিয়াকে এসব বলে অপমান করতে থাকে। তখন গ্র্যান্ডপা জিয়ার আইডি কার্ড নিয়ে আসে, কিন্তু ইউ জিয়াকে অফিসে ঢুকতে দেয় না, উল্টো ওকে আর গ্র্যান্ডপাকে গরিব নোংরা বলে অপমান করতে থাকে। জিয়া তখন ইউকে চড় মারে। ইউ গার্ডকে বলে ওদেরকে অফিস থেকে বের করে দিতে। গার্ড গ্র্যান্ডপাকে অফিস থেকে বের করতে নিলে জিয়া গার্ডকে আটকানোর চেষ্টা করে। গার্ড জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সেন সেখানে আসে আর গার্ডকে বলে ওনাকে ছেড়ে দাও। সেন জিয়াকে তোলে আর বলে তুমি ঠিক আছো? ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। সেন গ্র্যান্ডপাকে বলে সরি গ্র্যান্ডপা, আমার আসতে দেরি হয়ে গিয়েছে। জিয়া অবাক হয়ে বলে আপনি সেন? গ্র্যান্ডপা বলে তোমরা একে অপরকে দেখে অবাক হচ্ছ কেন? রাতে তোমরা একসাথে ছিলে না? একসাথে দেখার কথা শুনে সেন আর জিয়া লজ্জায় পড়ে যায়। গ্র্যান্ডপা সেনকে সবটা বলে এতক্ষণ ইউ উনাদের সাথে কি করেছে। সেন ইউকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার ওয়াইফ আর গ্র্যান্ডপাকে অপমান করছো। ইউ অবাক হয়ে বলে আপনার ওয়াইফ? সেন জিয়াকে নিজের কাছে নিয়ে আসে আর বলে ও আমার ওয়াইফ। ইউ ওদের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সেন ওকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর সেন জিয়াকে বলে তুমি আমার অফিসে ক্লিনারের চাকরি করবে, আমি তোমাকে ভালো একটা পজিশনের চাকরি দিচ্ছি। জিয়া বলে তার কোনো প্রয়োজন নেই, আমার হাজবেন্ড যে আমার বস এটা ভেবেই আমার অকওয়ার্ড লাগছে। তারপর বলে তুমি আমাদের বিয়ের ব্যাপারে অফিসের কাউকে বলবে না, আমি কাজের জায়গা আর পার্সোনাল লাইফ আলাদা রাখতে চাই। সেনর কথায় রাজি হয়ে যায়। পরের সিনে মিটিং শেষে টিনা সেনের কার্ড ঠিক করে দিচ্ছিল, তখন জিয়া ওদেরকে একসাথে দেখে ফেলে। ওদেরকে একসাথে দেখে ওর মন খারাপ হয়ে যায়। ও তখন অফিসের একজন স্টাফকে ওদের সম্পর্কে জিজ্ঞাসা করে। স্টাফ বলে টিনার নিজের কোম্পানি আছে, কিন্তু ও সেনকে ভালোবাসে তাই এই কোম্পানিতে কাজ করছে। ওরা ছোটবেলা থেকেই বন্ধু, আর সেন 3 বছর ধরে একজনকে ভালোবাসে। জিয়া বলে সেটা কি টিনা? স্টাফ বলে অবশ্যই। তারপর বলে তুমি সেনকে ভালোবাসো না? এটা যদি টিনা জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। জিয়া মনে মনে বলে সেনের লাভার থাকার পরও ও আমাকে কেন বিয়ে করেছে? গ্রান্ডপা বলেছে বলে ও আমাকে বিয়ে করেছে। জিয়া সেনকে ভুল বুঝে। এদিকে অ্যাসিস্ট্যান্ট সেনকে বলে আপনি কি আপনার বিয়ের বিষয়টা পাবলিক করবেন? সেন বলে না, আমি আমার বিয়ের বিষয়টা সিক্রেট রাখতে চাই, তুমি এই বিষয়ে কাউকে বলবে না। তখন টিনা চলে আসে আর সেনের বিয়ের কথা শুনে ফেলে। এটা শুনে ও অবাক হয়। টিনা বলে তুমি বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো? সেন বলে সেটা তোমার জানার প্রয়োজন নেই। টিনা বলে তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য এই কোম্পানিতে পড়ে আছি। সেন বলে আমি তোমাকে আগেও বলেছি তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি তোমাকে একজন বোন হিসেবে ট্রিট করি, ফার্দার আর কখনো এসব বলবে না। টিনা রেগে সেখান থেকে চলে যায়। তারপর সেনের মা ওকে কল করে আর বলে তুমি নাকি দেশে ফিরে এসেছো আর তোমার ওয়াইফ নাকি তোমার কোম্পানিতে ক্লিনারে চাকরি করে। সেন বলে হ্যাঁ। সেনের মা বলে আমি ওকে দেখার জন্য কোম্পানিতে আসছি। সেন বলে আমি কাউকে পাঠাই আপনাকে রিসিভ করার জন্য। সেনের মা বলে তার কোনো প্রয়োজন নেই, আমি জিয়ার সাথে সাধারণভাবে দেখা করতে চাই, আমি চাই না ও আমাকে দেখে ভয় পাক। এদিকে সবাই অফিস পরিষ্কার করছিল। টিনার অ্যাসিস্ট্যান্টকে বলে সবাই অফিস ক্লিন করছে কেন? মেয়েটা বলে সেনের মা মিস আন আসবে। তখন সেনের মা মিস আন কোনো গার্ড ছাড়াই সাধারণ মানুষের পোশাক পরে কোম্পানিতে আসে। টিনা ওনাকে গরিব ভেবে অপমান করতে থাকে। টিনা ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জিয়া ওনাকে তোলে আর বলে আপনি ঠিক আছেন? টিনা জিয়াকে বলে জিয়া ও কি তোমার গ্রামের লোক নাকি? মিস আন জিয়ার নাম শুনে বুঝতে পারে ও সেনের ওয়াইফ। জিয়া মিস আনকে নিয়ে চেয়ারে বসায়, এই জন্য টিনা জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে আমি তোমাকে ফায়ার করে দিব। মিস আন বলে তোমার এত বড় সাহস, তুমি ওকে ফায়ার করবে? আমি তোমাকে এখান থেকে ফায়ার করে দিব। টিনা এটা শুনে হাসে আর গার্ডকে বলে জিয়াকে অফিস থেকে বের করে দিতে। গার্ড জিয়ার সাথে জোরাজুরি করতে থাকে। তখন সেন সেখানে আসে আর বলে মা তুমি ঠিক আছো? টিনা অবাক হয়ে বলে উনি মিস আন। টিনা নিজের কাজের জন্য মিস আনের কাছে ক্ষমা চায়। মিস আন বলে তুমি জিয়ার কাছে ক্ষমা চাও। টিনা রুডভাবে জিয়াকে সরি বলে। টিনা সেনকে বলে জিয়া আমার সাথে আগে ঝগড়া করেছে, ও জিয়ার নামে মিথ্যা কথা বানিয়ে বলতে থাকে। মিস আন টিনার উপরে রেগে যায় আর সেনকে সত্যিটা বলে। সেন অফিসে সবাইকে বলে আজ থেকে কেউ আর জিয়ার সাথে বাজে ব্যবহার করবে না। টিনা বলে ও একটা সাধারণ মেয়ে, তুমি ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছো কেন? সেন বলতে চাইছিল যে ও আমার ওয়াইফ, কিন্তু জিয়া ওকে আটকিয়ে দেয়। এরপর মিস আন জিয়াকে নিজের সাথে নিয়ে যায়। সেন টিনাকে বলে আমার মা অনেক দয়ালু তাই তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর কখনো যদি এরকম কাজ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না।
তখন স্টাফ একটা রিং বক্স নিয়ে আসে আর সেনকে দিয়ে বলে এটা আপনার কাস্টমাইজ রিং। সবাই রিংটা দেখে অবাক হয়ে যায় কারণ এটা অনেক এক্সপেন্সিভ ছিল। সেন রিংটা নিয়ে সেখান থেকে চলে যায়। টিনার অ্যাসিস্ট্যান্ট বলে উনি নিশ্চয়ই এটা আপনার জন্য কিনে এনেছে, উনি এটা আপনাকে গিফট করবে, কিন্তু সবার সামনে দিতে লজ্জা পাচ্ছে। টিনা এটা শুনে লজ্জা পেয়ে যায়। এদিকে মিস আন সেনকে বলে তুমি অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করেছ, ওর খেয়াল রেখো, আমি এখন আসছি। সেন বলে আমি তোমাকে এগিয়ে দেই। মিস আন বলে তার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেদের মধ্যে সময় কাটাও। এটা বলে উনি সেখান থেকে চলে যায়। সেন জিয়ার সাথে কথা বলতে গেলে জিয়া ওকে অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করে। সেন জিয়ার ক্লোজ হয়ে বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? এরপর সেন ওকে রিংটা পরিয়ে দেয় আর বলে এটা তোমার ওয়েডিং রিং। জিয়া বলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, সবাই দেখে ফেলবে। সেন রিংটা লকেট হিসেবে গলায় পরিয়ে দেয় আর বলে এবার কেউ দেখবে না। তারপর সেন জিয়াকে কিস করতে যাচ্ছিল, তখন টিনা সেখানে চলে আসে আর বলে তোমরা কি করছো? জিয়া বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জিয়ার ওর ক্লাসমেট বেনের সাথে দেখা হয়। ছেলেটা অনেক খারাপ, ও আগেও জিয়ার ক্ষতি করার চেষ্টা করেছে। বেন জিয়াকে দেখে ওকে নানাভাবে অপমান করতে থাকে। জিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে টিনা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। ও তখন বেনকে বলে তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। বেন টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়। এখানে সিন কাট হয়। পরের সিনে জিয়া অফিস ক্লিন করছিল, তখন বেন এসে ওকে ডিস্টার্ব করতে থাকে আর বলে তুমি হাই স্কুলে থাকতেও কম্পিটিশনে জাজদের সিডিউস করেছ, এর জন্য তোমাকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন তুমি মিস্টার সেনকে সিডিউস করে বড়লোক ফ্যামিলিতে বিয়ে করতে যাচ্ছ। জিয়া বলে তোমার বাজে কথা বন্ধ করো, আমি অলরেডি ম্যারিড। কিন্তু বেন আরো উল্টাপাল্টা কথা বলতে থাকে। অফিসে সবাই এগুলো শুনে জিয়াকে নিয়ে হাসতে থাকে। জিয়া সেখান থেকে চলে যেতে চাইলে বেন ওর হাত ধরে ওর সাথে জোরাজুরি করতে থাকে। তখন জিয়ার গলা থেকে ওই রিংটা পড়ে যায়। এটা থেকে একজন স্টাফ বলে এটা তো মিস্টার সেনের কাস্টমাইজ রিং, তোমার কাছে আসলো কি করে? বেন বলে ও নিশ্চয়ই এটা চুরি করেছে। জিয়া বলে আমি চুরি করিনি, এটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে। বেন বলে তোমার মতো একটা গরিব মেয়ের হাজবেন্ড তো গরিবই হবে, ও কি করে তোমাকে এত দামি রিং গিফট করবে? নিশ্চয়ই তুমি এটা চুরি করেছ। বেন সবাইকে বলে ও চুরি করেছে, ওকে মিস্টার সেনের কাছে ধরে নিয়ে যেতে হবে। ওরা জিয়াকে জোর করে টেনে হিচড়ে সেনের ক্যাবিনে নিয়ে যায়। সেন জিয়াকে এভাবে দেখে অবাক হয়ে যায়। বেন বলে ও আপনার রিং চুরি করেছে, তাই আমরা ওকে ধরে নিয়ে এসেছি। সেনের আগে বলে ও এটা চুরি করেনি, আমি ওকে গিফট করেছি। সেন সবাইকে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু জিয়াকে আটকে দেয় আর বলে আমি মিস্টার সেনের গ্র্যান্ডপাকে বাঁচিয়েছি, তাই উনি আমাকে রিংটা গিফট করেছে। একজন বলে কিন্তু তুমি তো বলেছিলে এটা তোমাকে তোমার হাজবেন্ড গিফট করেছে। সেন বলে আমি ওই ক্রাশ, তাই ও আমাকে সবসময় নিজের হাজবেন্ড মনে করে আর হাজবেন্ড বলে ডাকে। এরপর জিয়াকে বলে তুমি নিজের ফিলিংস কন্ট্রোল করো, আমি অলরেডি ম্যারিড। জিয়া সব শুনে রেগে যায় আর সেনকে চিমটি কাটে। সবকিছু ক্লিয়ার হওয়ার পর অফিসের স্টাফরা সেখান থেকে চলে যায়। বেন সেনের কাছে ক্ষমা চায়। সেন বলে তুমি আমার হানিকে বিরক্ত করেছো, আমি তোমাকে ছাড়বো না। সেন জিয়াকে হানি ডাকছে শুনে বেন অবাক। জিয়া সেনকে বলে তুমি কি বলছো? আমি তোমাকে বলেছি না বিয়ের বিষয়টা সিক্রেট রাখতে। সেন বলে দেখেছো বিয়ের বিষয়টা সিক্রেট রাখার ফলে তোমার সাথে কি হয়েছে? আমি যদি তোমাকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমি তোমার কেমন হাজবেন্ড হলাম? এটা শুনে জিয়া মনে মনে বলে তোমার অলরেডি লাভার আছে, তারপরে তুমি আমার সাথে ফ্লার্টিং করছো। বেন জিয়াকে বলে তুমি বিয়ে করেছো অথচ আমাকে বলোনি। জিয়া বলে আমার কি তোমাকে সব বলতে হবে নাকি? তুমি আগেও আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছো, এখন আবার সেই কাজটা করার চেষ্টা করছো। ভবিষ্যতে যদি এরকম করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। সেন বেনকে বলে তুমি যদি আমাদের বিয়ের বিষয়টা পাবলিক করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। বেচারা বেন ওদের হাজবেন্ড ওয়াইফের থ্রেট পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেনের অ্যাসিস্ট্যান্ট ওর কাছে আসে আর বলে তুমি জানতে চাও না 3 বছর আগে কার অ্যাক্সিডেন্টে তোমাকে কে বাঁচিয়েছিল? সেন দেখে সেই মেয়েটা আর কেউ না, জিয়া। সেন বলে গ্র্যান্ডপা আমাকে জিয়াকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি প্রথমে রাজি হইনি, কারণ আমাকে 3 বছর আগে যেই মেয়েটা বাঁচিয়েছিল আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি মেয়েটার পরিচয় জানতাম না। ভাগ্যক্রমে আমার এখন সেই মেয়েটার সাথেই বিয়ে হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাদের ভাগ্য আগে থেকেই জুড়ে ছিল, আপনারা একে অপরের পারফেক্ট ম্যাচ। এদিকে টিনার চামচা এসে ওকে বলে তুমি মিস্টার সেনকে বিয়ে করেছো, কিন্তু আমাকে বলোনি কেন? টিনা অবাক হলে মেয়েটা বলে মিস্টার সেন আজকে নিজের মুখেই বলেছে উনি ম্যারিড, উনি তোমাকে ছাড়া আর কাকেই বা বিয়ে করবে? টিনা মনে মনে বলে তার মানে কেউ জানে না সেনের ওয়াইফ কে, এটাই আমার জন্য বড় সুযোগ। পরের সিনে সেন জিয়াকে একা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করে আর বলে আমি শুনেছি তুমি নাকি ক্লাসিক্যাল মিউজিকে অনেক ভালো, তাই এখন থেকে তুমি আবার প্র্যাকটিস করবে। জিয়া বলে সবাই জানে আমি কম্পিটিশনে জাজদের সিডিউস করার চেষ্টা করেছি, এর জন্য আমাকে কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয়েছে, তুমি কি এটা বিশ্বাস করো? সেন বলে না আমি এটা বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। এটা শুনে জিয়া খুশি হয়। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তখন অ্যাসিস্ট্যান্ট সেখানে তাড়াহুড়ো করে আসে আর বলে বস টিনা আমাদের রাইভেল কোম্পানির সাথে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে বাজি ধরেছে, যদি উনি বাজিতে হেরে যায় তাহলে রাইভেল কোম্পানিকে আমাদের জমিটা দিয়ে দিতে হবে, তাও কোনো টাকা ছাড়াই। এটা শুনে সে অবাক হয়ে যায়। ও তখন তাড়াহুড়ো করে সেখানে যায় আর টিনাকে বলে তুমি আমাকে না জিজ্ঞেস করে এত বড় ডিসিশন কি করে নিলে? টিনা বলে তুমি চিন্তা করো না, আমি ক্লাসিক্যাল মিউজিকে অনেক ভালো, আমি রাইভেল কোম্পানিকে হারিয়ে দিব, তখন জমিটা আমাদের হয়ে যাবে। টিনা পুরো কনফিডেন্টের সাথে লড়াই করতে যায়, কিন্তু ও কিছুক্ষণের
মধ্যেই হেরে যায়। তখন রাইভেল কোম্পানির সিও সেনকে নানাভাবে অপমান করতে থাকে। জিয়া সেনের কাছে একটা সুযোগ চায়, ও নিজে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়। সেন ওকে ভরসা করে ওকে একটা সুযোগ দেয়।